গত কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি 92% মুসলমান সংখ্যাগোষ্ঠী একটা দেশে থেকে কিভাবে মুসলমানদের জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী বলা হচ্ছে। এই দেশে খাবে দাবে আবার তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। আমি অখণ্ড ভারত চাই, বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই না, অখণ্ড ভারত চাইতে অসুবিধা নেই, এটা তো অখণ্ড ভারত ছিলই। আবার তারা চায় তাদের জন্য আলাদা একটা প্রদেশ বানাতে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল। আবার কেউ কেউ বলে যে রাম মন্দিরের জন্য নাকি গাইবান্ধার পলাশবাড়ি জেলার সমস্ত মানুষকে অন্য জায়গায় চলে যেতে বলছে। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। এত বড় দুঃসাহস যখন দেখাচ্ছে, আবার কেউ কেউ তো দেখতেছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া দিচ্ছে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, যুদ্ধ নাকি করবে আমাদের সাথে। তো আমি মুসলমানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন, আপনি কারোর সাথে বিপদে জড়াবেন না। কোনো তর্ক, কোনো কিছু নেই। রক্তপাতহীন আমরা যুদ্ধ করব। আমাদের সাথে যে যুদ্ধ যারা ঘোষণা করেছে, আমরা ওদের মতো এত উগ্র হব না। শুধু কয়েকটা কাজ করব। প্রথমত, আজ থেকেই হিন্দুদের সমস্ত দোকানপাটে কেনাকাটা বন্ধ, একদম বন্ধ। বাসায় ফোন দিয়ে বলেন যে আব্বু আম্মু, যদি পরিচিত কোনো হিন্দু দোকান থাকে কোনো কেনাকাটা করবেন না। দরকার পড়লে খুঁজবেন, মার্কেটে পর মার্কেট খুঁজবেন, হিন্দু দোকান থেকে কোনো কেনাকাটা করবেন না। তাদের সাথে কোনো বাণিজ্যিক অর্থনৈতিক কোনো লেনদেন হবে না। তাদের সাথে কোনো ধার খরচ সহ কোনো বিনিময় হবে না। তাদের কাছে কোনো জমি বিক্রয় করবেন না। অর্থাৎ লেনদেন বলতে তাদের সাথে কোনো কিছু না। সামাজিকভাবে তাদের বয়কট করুন। আমরা মুসলমানরা যখন এতই খারাপ আমরা দেখতেছি, আমি এই হিন্দুদেরকে কবে থেকে চিনছি জানেন? এই যে যখন চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফকে যখন ইসকন সন্ত্রাসীরা যখন হত্যা করে, তখন সারা বাংলাদেশে উত্তাল। তারপরও দেখবেন যে ওরা ইসকনের পক্ষে ছিল, তারপরেও ওরা আলিফ হত্যার বিচার চায়নি। যেখানে ধর্মের ঊর্ধ্বে মানবতা, তারপরেও ওরা আমাদেরকে আর গালি দেয়। আমরা চেয়েছিলাম শুধু আলিফ হত্যার বিচার চাইতে, কিন্তু ওরা আমাদেরকে তারপরেও গালি দেয়। এই যে মন্দির যে পাহারা, আরে ভাই মন্দির পাহারা, কোনো মুসলমান কোনো মন্দির ভাঙে? আমার তো মনে হয় যে সব নাটক। মন্দির এরা ভাঙবে, এদের লোকজন কিছু দুষ্কৃতিকারী এরা ভেঙে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এরা উস্কে দেবে যে এই যে মুসলমানরা মন্দির ভাঙছে। আপনাদের মনে আছে ফরিদপুরে মন্দির ভাঙানোকে কেন্দ্র করে দুজন মুসলিম ব্যক্তিকে, যারা দুজন ভাই, সন্দেহের বসে কুপিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়। কয়েকদিন আগে প্রমাণিত হলো যে তারা মন্দির ভাঙেনি। কী করবেন এখন? এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের অপমান করা হচ্ছে, মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে এই বাংলাদেশে। তারপরও আপনি তাদের সাথে মনে করেন একসাথে সম্ভব? আপনি মনে করেন যে তাদের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি, তাদের সাথে অর্থনৈতিক লেনদেন করা সম্ভব, তাদের কাছ থেকে কেনাকাটা করা সম্ভব, তাদের সাথে সমৃদ্ধি আসলে সম্ভব? আমি বিশ্বাস করি না ভাই। এত কিছু করার পরেও, এত মিলেমিশে থাকার পরেও কেউ যদি বলে যে অখণ্ড ভারত চাই, কেউ যদি বলে হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ চাই, কেউ যদি বলে যে তোরা ওই জায়গা থেকে চলে যায় শুধুমাত্র একটা রাম মন্দিরের জন্য, যেটা তাদের কাছে যদি আপনি সম্প্রীতি চান, আসলে এখানে বলার আসলে কোনো কিছু নেই। সামাজিকভাবে আপনি বয়কট করুন, লেনদেন বয়কট করুন, ঠিক এমনি ঠিক হয়ে যাবে।